আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অমর 21শে বইমেলায় চলে এসেছি। না না লাগবে না লাগবে না কিছু লাগবে না আসুন, চলে এসেছি। তো আমার সব ফ্যামিলি সহকারে, আমার ফ্যামিলির সদস্য 4 জন। এখন বাজে প্রায় 12টার সময় এসেছি আমরা। আমরা 21শে বইমেলার মূল ফটক আর একটা আছে। আমার ছেলে সাইদুল ইসলাম সুবা আর আমার ওয়াইফ সবাই এখানে। মূল আমরা গেট দিয়ে ঢুকছি। মহিলাদের এটা আলাদা, ওই যে আমার বাচ্চা, আমার ওয়াইফ ওখানে, আর আমরা ছেলেদের এটা মূলত। এখন যাব আমার গ্রন্থাগারে ছায়া প্রকাশনীতে। মূল গ্রন্থাগার, তার জন্য একটু ওয়েট করি। যারা আসছে আমার ফ্যামিলির 2 জন সদস্য এখনও বাকি, তারা আসেনি, ওই গেট দিয়ে ঢুকবে, ওই জন্য দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে। পড়ালেখা করি, জ্ঞানের পথটি ধরি, প্রতিপাদ্য হিসাবে আমরা আগাবো সামনের দিকে। অনেকগুলো ছড়া প্রকাশনী, এটা মূলত ছোটদের বই। আমার গ্রন্থাগারের সামনে তো ছায়া প্রকাশনী একটা সাইডে পড়ে গেছে। এই যে এসেছে আমার ফ্যামিলির লোকেরা। আমার সামনের দিকে আগাই, ছায়া প্রকাশনীর দিকে যাই। মূলত ছায়া প্রকাশনীটা হলো মূল ফটক থেকেই একদম সাথেই, বেশি দূরে যায়নি। ওই ছায়া প্রকাশনী স্টল 619 স্টল। এখানে আরও একজন ব্যক্তি আসবেন আমার বাড়ির সদস্য হিসাবে, আমার শ্বশুর, উনিও আসার কথা। দেখা যাক। আসলে বইমেলাটা খুব ভালোই লাগে, বই নিয়ে ব্যাপার, পড়াশোনা করবে, জ্ঞানের প্রসার ঘটবে, এটাই স্বাভাবিক। মূলত এই তো ছায়া প্রকাশনী স্টলে চলে এসেছি। স্টলের মূল ইয়েতে চলে এসেছি। স্টল ছায়া প্রকাশনীর মূল স্টল এটা। বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদ থেকে যৌথ কাব্যগ্রন্থ, নতুন কাব্যগ্রন্থ আমার হাতে এসেছে, স্বদেশ প্রেমে আমি। আজকে বিটিভি ওয়ার্ল্ডের এই 2টা রিভিউ হবে, আমি নিয়ে যাবো কতক্ষণ পরে বইগুলো। নতুন দিগন্তের অপেক্ষায় আরেকটা বই, এটা 6 জন কবির, আর এটা মূলত হলো 32 জন কবির মিলে। মাশাআল্লাহ খুব চমৎকার, পোস্টারটা খুব সুন্দর হয়েছে। আমাদের শিপলু ভাইয়ের প্রথমেই লেখা, আমারটাও আছে এখানে। দ্বিতীয়তে আমারটা। এরকম অনেক কবিরই লেখা এখানে স্থান পেয়েছে। অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের পক্ষে। এবং আরেকটা কাব্যগ্রন্থ আমার ইচ্ছা শক্তি, এটাও এখানে স্টলে আছে। স্টলে আরও বই আছে, ওখানে যেতে হবে। স্টল সম্ভবত 145, ওখানে যাব। স্টলে আরও কয়েকটি স্টলে বের হয়েছে, সম্পূর্ণ ওটা আমি ভালো করে জানিও না কোথায় কোথায় বই বের হয়েছে আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই বইটা কেমন হয়েছে? অনেক সুন্দর, প্রচ্ছদটা অনেক সুন্দর। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে কাব্যগ্রন্থ। আবু, তোমার মাস্ক খুলে, এখন মাস্কগুলো খুলে ফেলো। আমরা ভিতরে ঢুকছি, মাস্ক খুলে ফেলো। এখানে ভিতরে কোনো ধুলাবালি নেই। হ্যাঁ,
জায়গাটা আস্তে আস্তে ব্যথা পাবা। ভালো শ্বাস নেওয়া যাচ্ছে, অক্সিজেনে ভরপুর। জি জি, এটা ঢাকা, এটা আমার কাছে রাখি। হ্যাঁ, এটার ঢাকা বিশ্ববিদ্যালয়। মেলায় যাবো না, বই মেলা। এটাই তো বই মেলা। মেলা মেলা এটাই তো মেলা, এই যে বই মেলা, মেলা মানে কি হচ্ছে জানো, যে এখানে খেলবে। এটাই বই মেলা। এখানে ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এটাই। মেলা মেলা এখানে শুধু বইয়ের মেলা। এটা শুধু বইয়ের মেলা, তোমাদেরও বই আছে, ওইভাবে ছড়া বই আছে। এখানে ছড়া বই উঠছে, এই ছড়া বই উঠছে কোনো? চাইলে আসতাম। এই এই দেখো ছড়া বইও আছে এখানে। ওই যে দেখো অনেক সুন্দর সুন্দর দেখো, বাচ্চাদের দেখো, একটু বই বাচ্চাদের দেখাতে হবে। বইটা আমাদের আবু সুফিয়ান ভাইয়ের বই আসছে এখানে, ওই এই যে সৃষ্টির দেখো, দেখো। বিস্ময়। সৃষ্টি বিস্ময় ওই সাইডে। বিস্ময়, ওইটা, বইটা কোথায়? এটা আমাদের এখানে কাছের মানুষ অনেকে লেখা, সম্ভবত এখানে 18টা বই এখানে আছে, সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব কবিদের এবং আমাদের সাহিত্য পরিষদ থেকে 18টা বই উঠছে এখানে, যতটুকু আমি খবর পেয়েছি। আর আমাদের নাসিম ভাই 18টা বইয়ের এখানে প্রচ্ছদ করেছে। এছাড়াও এই যে হাতে পেয়েছি, এই যে আবু সুফিয়ান ভাইয়ের এটা সৃষ্টিতে, খুব সুন্দর, ভাইয়ের বইটা খুব সুন্দর এখানে করেছে মূলত। যাই হোক, আমাদের এখানে আরও কবিরা আসবেন। মূলত আমাদের এই যে স্বদেশপ্রেমী আমি, এই বইটা এই স্টলে উঠেছে গতকাল, কিন্তু আমাদের কবিরা আরও আসবেন এখানে, মোটা অনেক কবিরা আসবেন। আর আমাদের এই নেতা অনিমেষ রায়, অ্যাডভোকেট এপিপি, উনিও আসবেন এই বইমেলা স্টলে। সেজন্য খুব দ্রুতই বইটা উঠানো দরকার ছিল। ভাইয়া আসলে ভাইয়াকেও এখান থেকে বই নিতে বলবো আমরা। ভাইয়া আসবে। আমি এখানে আজকে আছি 2টা পর্যন্ত, 3টার পর থেকে এখানে কবিরা আসবে। মূলত কবি মিলন মেলার একটা ব্যাপার, যে ব্যাপারটা আছে স্টলের সামনে থেকেই হবে। আসলে এই স্টলটা খুব মানে একটা সাইডে পড়ে গেছে, সেই জন্য অনেকেই আসতে পারে না এবং অনেকটা জানেও না এখানে যে এখানে একটা স্টল বলতে আছে। আসলে এটা আমাদের বলবো দুর্ভাগ্য, আর এছাড়া কিছুই না। কারণ হলো এটা যদি মূল ফটকে থাকতো তাহলে এই জিনিসটা আরও বেটার হতো। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এখানে স্টল যেটা পাওয়া গেছে এটাই অনেক বড় ব্যাপার। নো এটা গেটের একদম ফ্রন্ট। কিন্তু হ্যাঁ, গেটের ফ্রন্টে হলেও মানে আরেকটু সামনে যদি হতো আমাদের জন্য আরেকটু বেটার হতো, এক সাইড পড়ে গেছে। ঠিক আছে, তাও আজকে আপাতত এই পর্যন্ত রাখি। আমি আব্দুল সত্তার সুমন, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।